আজকের এই ভিডিওটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব মন থেকে যে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আমরা ফেসবুক ইউজার, সবাই কিন্তু ফেসবুক ইউজ করি। আপনি যদি ফোন আমার দেখছেন, ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই আপনিও ফেসবুক ইউজ করেন। তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ফেসবুক রিলেটিভ 5টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, যেটা অবশ্যই সবাইকে জানা দরকার। কারণ আমাদের ফেসবুকে যতগুলো পোস্ট থাকছে সমস্ত কিছু শেয়ার করছে ফেসবুক থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে শেয়ার করছে। তাই এই ভিডিওটা টপ 5 পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা দেখে শেষ করার পর, যদি আপনার ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ফেসবুক আপনার ডিলিট করা পোস্ট বা ফটো কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে শেয়ার করতে পারে বা ওনাদেরকে দিয়ে দিতে পারে। এটা ছিল একটা ফার্স্ট পয়েন্ট। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে ফেসবুক ইউজারের সমস্ত ডেটাকে অ্যাড রান করতে ইউজ করা হয়। দেখবেন কি হয়, আপনি যখন ফেসবুকে কোনো ভিডিও দেখছেন বা ফেসবুকে যে রিলেটিভ আপনি ভিডিও দেখবেন, ফটোস দেখবেন, সে রিলেটিভ আপনার অ্যাড চলে আসবে আপনার ফোনে। আপনি ইউটিউবে যখন যাবেন সে রিলেটিভ ভিডিও আপনাদেরকে দেখানো যাবে। আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, স্ন্যাপডিল এরকম অনলাইন শপিং অ্যাপ্লিকেশনে যখন আপনি যাবেন তখনও দেখতে পারবেন সে রিলেটিভ প্রোডাক্ট আপনাদেরকে শেয়ার করা হচ্ছে বা রেকমেন্ড করা হচ্ছে। এরপরে যে পয়েন্টটা রয়েছে 3rd নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা পোস্ট ভাইরাল হয়েছিল যেখানে বলা হচ্ছে যে আপনার ডিলিট করা ফটো বা সিক্রেট কোনো কিছু ফেসবুকে থাকে, সেই জিনিসটাকে ইউজারের বিরুদ্ধে পুলিশ মামলাতে ব্যবহার করা যেতে পারে। সো 4 নম্বর যে পয়েন্টটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে 5 নম্বর পয়েন্ট, অর্থাৎ শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ফেসবুকের বিরুদ্ধে ইউজারের এই প্রথমবার অভিযোগ নয়, এর আগেও 2012 অর্থাৎ 2012 সালে একবার অভিযোগ উঠেছিল যেখানে বলা হয়েছিল ইউজারের ফটোস, ডাটা সমস্ত কিছু থার্ড পার্টিকে শেয়ার করা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি 5 নম্বর পয়েন্টে। আর এই 5 নম্বর পয়েন্ট ভালো করে শুনুন, কারণ এই 5 নম্বর পয়েন্টেই সমস্ত কিছু আপনি ভেরিফাই করে নিতে পারবেন নিজের মতো করে। আর তার আগে জানিয়ে দিই, এই যে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি, এটা একটা অ্যাপ নিউজের, যেটা আমাদের ইন্ডিয়াতে এবং অল ওভার ওয়ার্ল্ডে ইউজ করা হয়, তার ইউজারও অনেক আছে। এই নিউজ থেকে সমস্ত কিছু আমরা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অ্যাপের ছবি দেখতে পারবেন। এই অ্যাপ থেকে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করছি। এটা আমার পার্সোনালি কোনো কিছু উদ্বেগ নয়, বা আমি পার্সোনালি চিন্তা ভাবনা করে আপনাদের সাথে শেয়ার করছি না। আর্টিকেলে যা দেওয়া আছে সমস্ত কিছু আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে যে 5 নম্বর পয়েন্টটা আছে সেটা কোনো পয়েন্ট না, কিন্তু আপনাদের জানিয়ে দিই, আপনি ট্রাই করবেন এই জিনিসটা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, স্ন্যাপডিল অনলাইন যে শপিং অ্যাপ্লিকেশন আছে, এগুলো সমস্ত কিছু কিন্তু ইন্টার কানেক্টেড, মানে এগুলো সব একটার সাথে আর একটা কানেক্টেড আছে। আপনি যদি গুগলে খেলার নিয়ে অনেক কিছু সার্চ করেন, ফুটবল খেলার নিয়ে, তাহলে আপনি ফ্লিপকার্টে যদি যখন যাবেন বা অ্যামাজন, স্ন্যাপডিলে যাবেন, তখন দেখবেন ফুটবল রিলেটিভ প্রোডাক্ট আপনাকে রেকমেন্ড করতে দেখতে পাবেন। ফুটবল হোক, বুট হোক, গার্ড হোক, এই কি রকম প্রোডাক্ট আপনাকে রেকমেন্ড করবে। বা আপনি যদি ইউটিউবে গিয়ে দেখেন কোনো একটা আর্টিকেল নিয়ে, বই নিয়ে, যেখানে আপনি শিখতে পারছেন কোনো কিছু, বই রিলেটিভ ভিডিও শেয়ার করা হচ্ছে, আপনি দেখছেন, অনেকটা ভিডিও দেখলেন, 2টো 3টা, তখন কি হবে, আপনি যখন অ্যামাজন, গুগল, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল এই অ্যাপ্লিকেশনে যাবেন তখন দেখতে পারবেন বই রিলেটিভ, বুকস রিলেটিভ সমস্ত কিছু আপনাকে রেকমেন্ড করা হচ্ছে। সেম ফেসবুকেও হয়। ফেসবুকে আপনি যখন কোনো পোস্ট অ্যাড করেন তার রিলেটিভ, বা কোনো ভিডিও আপনি অনেকক্ষণ ধরে দেখছেন তার রিলেটিভ
অ্যাড আপনি দেখতে পাবেন গুগলে, ফ্লিপকার্টে, অ্যামাজনে, কারণ এগুলো ইন্টার কানেক্টেড আছে। আপনি যখন ফেসবুকে অনেকক্ষণ সময় দিচ্ছেন কোনো ভিডিওতে, সেই যদি এক্সাম্পল স্বরূপে আমরা ধরি এক্সাম্পল যে আপনি ক্রিকেট খেলা দেখছেন অনেকক্ষণ ধরে ফেসবুকে, তাহলে যখনই আপনি আদার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনে যাবেন, যেমন ইউটিউবে, এছাড়া অ্যামাজনে, ফ্লিপকার্টে, সেখানে কিন্তু আপনাকে সেই খেলার প্রোডাক্ট, সেই খেলার ভিডিও নিয়ে রিকমেন্ড করা হবে, কারণ ফেসবুক আপনার থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে শেয়ার করে দিচ্ছে আপনার ডাটা। আপনি কি দেখছেন এই পুরো ভিডিওর ডিটেলসিং ওরা আপনাদের শেয়ার করে দিচ্ছে। এই ছিল 5টা পয়েন্ট যেটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর আপনার কাছে একটা রায় চাইবো যে ফেসবুকটা কি এটা ভালো করছে, আপনার সমস্ত কিছু ডাটা থার্ড পার্টিকে শেয়ার করছে, এমনকি ডিলিট হওয়া বা ডিলিট করা ফটো পোস্ট করেছেন যেটা, তাও কিন্তু থার্ড পার্টিকে শেয়ার করে দিচ্ছে। কারণ ফেসবুক থেকে আমরা কোনো কিছু আপলোড করার পর ডিলিট করলে পার্মানেন্ট ডিলিট হয় না, সেটা ফেসবুকের একটা স্টোরেজ হয় যেখানে স্টোর হয়ে থাকে। সো আই হোপ এই ভিডিওটা থেকে আপনারা শিখতে পেরেছেন যে ফেসবুক কীরকম আমাদের পেছনে থার্ড পার্টিকে শেয়ার করছে সমস্ত কিছু ডাটা। তার জন্য ফেসবুক সেফলি ইউজ করুন, কোনো কিছু প্রাইভেট জিনিস ফেসবুকে রাখবেন না, আপনি অন্য কোথাও মোবাইলে স্টোর করে রাখতে পারেন। চলুন তাহলে এই ভিডিওটা শেষ করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান, কারণ এরকমই আমরা অ্যাপ্লিকেশন এবং টেকনোলজির ভিডিও শেয়ার করতে থাকি, খুব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও। ভালো থাকবেন, টেক কেয়ার, জয় হিন্দ।